শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের শহীদ দিবস পালন করা হলো টিটাগড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 1931 সালের 23শে মার্চ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ভারতবর্ষের বীর সন্তান ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে। তাদের স্মরণ করে শনিবার টিটাগড় শহীদ ভগৎ সিং পার্কে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করা হলো যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ বর্মা, টিটাগড় পৌরসভার পৌরপিতা সুরেশ প্রসাদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ বর্মা এবং টিটাগড় পৌরসভার পৌরপিতা সুরেশ প্রসাদ জানান, আজকে 23শে মার্চ 1931 সালে 23 বছর বয়সেই ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয়েছিল। ওনার সাথে রাজগুরু আর সুখদেবজিকেও দেওয়া হয়েছিল। তো এই আত্মবলিদান দিবসে যেভাবে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওনারা ভারতের স্বাধীনতার জন্য যে লড়াইটা করেছিলেন, লড়াইটা করতে গিয়ে ইংরেজরা যে ওনাদের কথা শুনতো না, ওনাদের নিজের আওয়াজটা যেটা পৌঁছতে পারছিলেন না, ওনারা তখন অ্যাসেম্বলিতে একটা সাউন্ড করার জন্য, শুধু আওয়াজ করার জন্য একটা বম ছুড়েছিলেন। তো এইসব কেস নিয়ে তার সাথে অনেকগুলো কেস জড়িয়ে তাকে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে। আজকে যুব সমাজকে আমরা বলবো, অনেক যুব সমাজ বুঝেওছে যে যেভাবে ভারতের পরিস্থিতি, পশ্চিম বাংলায় সেই পরিস্থিতি আবার ক্রিয়েট করতে চাইছে আমাদের কেন্দ্রীয় সরকার। তাদের সাথে ইংরেজদের তুলনা করলে কিছুটাই কম হবে না, কারণ আমাদের নির্বাচিত দুজন মুখ্যমন্ত্রী ভারতের, দুটো অন্য রাজ্যের, তারা আজকে জেলে আছে। বড় বিরোধী দলের পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। 16 থেকে 17 বার আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিকে বারবার ডাকা হচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি, ওনাকে একটু রিলিফ দেওয়া হয়েছে যাতে দিল্লিতে ওনাদের না ডাকা হয়। যুব সমাজকে বলবো, যেভাবে দেশের জন্য লড়াই করে শহীদ ভগৎ সিং, সুখदेव इनारा शहीद হয়েছেন, अंग्रेज के खिलाफ लड़ाई করেছে, अंग्रेज इन्हें फांसी पर चढ़ा दिया। उसी तरह सभी युवा हम लोग मिलकर अपने देश के रक्षा के लिए एकत्र होकर और संग्राम करेंगे। जो भी आएंगे उनके साथ हम लोग तैयार हैं लड़ने के लिए। और हमारा ये बंग, हमारा नेतृत्व ममता बनर्जी जी, वो भी मतलब हमारा एक लड़ाकू सैनिक है और उनके पीछे हम लोग सभी हैं। और 2024 में हमारा हाथ मजबूत करना है ममता बनर्जी जी का, अभिषेक बनर्जी का, राज चक्रवर्ती जी का और पार्थो भौमिक एक विशेष सुंदर हम लोग एमपी पेয়েছি পার্থ ভৌমিক, উনাকে তো আমাদেরকে জিতাতে হবে, আর উনি জিতবেনই। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।